হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন এডুকেশন। আজ আবার একটা নতুন ম্যাথ ক্লাস নিয়ে চলে এসেছি। বিগত ক্লাসের মতো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ আজকের ক্লাসেও হবে। শুধু সলিউশনই নয়, বেস্ট অ্যাপ্রোচ প্রতিটা ক্লাসে আমি যেমন শেখাই সেটা এই ক্লাসে শেখানো হবে। তো চলে আসা যাক কোশ্চেনে। আচ্ছা, আমাদের যে সিরিজটা চলছিল তার সেট নাম্বার 20 আজকে আলোচিত হবে। কোশ্চেন নাম্বার 1 দেখবে কি বলেছে, বৃহত্তম ভগ্নাংশটি কোনটি? এটা ডাব্লিউপি লেডি কনস্টেবল 2023-এ এসেছে। তো দেখো, এই যে চারটে ভগ্নাংশ আছে সেই চারটে ভগ্নাংশের মধ্যে বৃহত্তম কোনটি সেটা আমাদের জানতে চেয়েছে। আমাদের না এই ধরনের কোশ্চেন যখন লব আর হর দেয়া থাকবে দুটো অ্যাপ্রোচের সাহায্যে করা যায়। এক্ষেত্রে দেখো, যেহেতু আমরা দেখতে পাচ্ছি সমস্ত কিছু যেন 8-এর মাল্টিপল, সেই জন্য নিচোটাকে আমি সেম রেখে উপরটা যেটাই বড় হবে সেইটাই করার চেষ্টা করব। যেমন ধরো 7/8 আছে, 13/16 আছে, আমরা দেখতে পাচ্ছি 8-এর সব হরগুলো মাল্টিপল। এই জন্য কি করব, হাইয়েস্ট যেটা আছে 80, সেটাতে পৌঁছাতে গেলে 8কে কত দিয়ে গুণ করতে হয়? সিম্পলি আমরা বলতে পারি 10 দিয়ে গুণ করতে হয়। তাহলে উপরেও আমরা 10 দিয়ে গুণ করব। দেখো 8-এর সাথে 10 গুণ করলে আমরা 80 পাই। একইভাবে নিচে যা গুণ করব উপরেও তাই একই গুণ করব। আবার দেখো 16-র সাথে 80 আনতে গেলে আমরাকে 5 গুণ করতে পারি, 13-র সাথেও 5 গুণ করব। 40-এর সাথে 2 গুণ করলে আমার 80 হয়, 31-এর সাথেও তাহলে 2 গুণ করব। এইবার দেখো দেখিনি কোন লবটা বেশি বড় হচ্ছে। ফার্স্টেরটাই কত আসছে? 70। সেকেন্ড 13 ইন্টু 5 আসছে কত? 65। নেক্সট 31 ইন্টু 2 আসছে কত? 62। আর লাস্ট কত আসছে? 63। এর সঙ্গে তো আর কিছু গুণ করারই দরকার নেই, এক্ষেত্রে এক গুণ করলেই হয়ে যাবে, তাহলে 63। সুতরাং এই চারটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 70 বড়, অর্থাৎ 7/8 অর্থাৎ অপশন নাম্বার এ যেটা আছে সেটাই কিন্তু এক্ষেত্রে আমার রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। এবার বললাম যে আর একটা অ্যাপ্রোচেও কিন্তু এই ধরনের অঙ্ক করা যায়। কিভাবে করা যায়? যখন দেখবে যে মাঝে ডিফারেন্স গুলো গ্যাপ খুব কাছাকাছি বা একই একই হলে তো আমরা সবসময় এই ডিফারেন্সের গ্যাপ ধরেই করব। সাপোজ আছে আজকে 7/8, 9/10, 12/13, এই ধরো তিনটের মধ্যে বড় চেয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি গ্যাপগুলো সেম, তাহলে কিন্তু আর আমি হরগুলোকে সেম করব না। তাহলে কি করব, এই ডিফারেন্স গুলো সেম হলেই দেখো 7 আর 8-এর মধ্যে ডিফারেন্স কত? 1। 9 আর 10-এ 1, 12 আর 13-ই 1, সেম আসছে। সুতরাং ডিফারেন্স এক হলে যেটা বড় সেটাই আমার অ্যান্সার হয়ে যাবে রাইট অ্যান্সার। সুতরাং বড়টা ধরে তখন আমি করতে পারবো। এবার ধরো ডিফারেন্স দেখা গেল যে এটা 12-র জায়গায় আছে 13 ধরো দেওয়া আছে 13 আর এটা আছে 15। এক্ষেত্রে দেখো ডিফারেন্সটা কত আসছে? 2 আসছে। এবার যখন দেখতে পাচ্ছি আলাদা আলাদা ডিফারেন্স হয় তখন আবার কিন্তু ডিফারেন্স গুলোকে সেম করার জন্য, প্রত্যেকটা ডিফারেন্সকে একই করার জন্য তার এলসিএম গুলোকে কাজে লাগিয়ে গুণ করতে হয়। এবার এখানে 2 গুণ করলে এদিকেও 2 গুণ, এখানেও 2 গুণ, এবার যে সংখ্যাটা বড় হবে সেটাই আমার অ্যান্সার হবে। এবার এক্ষেত্রে দেখতে পাচ্ছি সমস্ত কিছু 8-এর মাল্টিপল আকারে আছে, সেই জন্য আমি ফার্স্ট যে অ্যাপ্রোচ সেইভাবেই এগোলাম। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি। কোশ্চেন নাম্বার 2 দেখো, রিসেন্ট কিছুদিন আগেই তোমাদের যেটা লেডি কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল তাতে এসেছিল। সিম্পলি ফর্মুলা বেস অ্যাপ্রোচ, উইদিন সেকেন্ডও তোমরা বলে দিতে পারো। দেখো এই যে ফর্মুলাটা দেয়া আছে, বুঝতে পারছো আমাদের নর্মাল ফর্মুলা কি আছে? a মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সরি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা কার? এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা। তাহলে দেখো সেম ফর্মেই আছে না, এ মাইনাস বি এর জায়গায় এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম। এটাই দেখো এ স্কোয়ার, তার মানে 2a তার হোল স্কোয়ার আছে, এ স্কোয়ার। এখানে দেখো আবার কি আছে? প্লাস সাইন প্লাস সাইন, এই দুটোর গুণ দেখো 2 ইন্টু 3 6 এবি, সেটাই আছে এবি। আবার এখানে দেখো বি স্কোয়ার আছে, অর্থাৎ 3b স্কোয়ার আছে। তাহলে এই ফর্মই দেওয়া আছে, তার মানে এটা কার ফর্মুলা হয়ে গেল? 2a তার হোল কিউ মাইনাস 3b তার হোল কিউ তার ফর্মুলা।
এবার দেখো এখানে 8 একিউ তো দেয়াই আছে, সেটা ভেঙে, তাহলে বি এর মান কত হবে? এখানে পিটাকে রিপ্রেজেন্ট করছে কত, বিটা তো কোনো অসুবিধা নেই, তাহলে এর মান অবশ্যই আমার কত হয়ে যাচ্ছে? অপশন নাম্বার ডি, দিল্লি চলো ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। 3 নম্বর কোশ্চেন, একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্ক দুটির গুণফল 12, সংখ্যাটির সাথে 36 যোগ করলে সংখ্যা দুটির অঙ্ক দুটি স্থান পরিবর্তন করে, সংখ্যাটি কত? এটা জানতে চেয়েছে। এটাও দেখো ডাব্লিউপি লেডি কনস্টেবল প্রিলিমিনারি 2023-এরই কোশ্চেন। দেখো এই ধরনের কোশ্চেন করার জন্য বেস্ট মেথড হয়ে যাচ্ছে অপশন টেস্ট মেথড। অপশন টেস্টের মাধ্যমে অতি সহজে কিন্তু এই ধরনের কোশ্চেন করা যায়। যেমন ধরো লেখা আছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্ক দুটির গুণফল 12। এবার আমি ফার্স্ট লাইন অনুযায়ী দেখছি 6 2 গুণ করলে কত হচ্ছে? 12 হয়। 6 2 আবার সেই 12 হয়, 3 4-এও 12, 4 3-এও 12। তাহলে ফার্স্ট লাইন থেকে আমি কোনো অপশনকে ডিলিট করতে পারছি না, 4টে অপশনই এখন আমার রয়ে যাচ্ছে। সেকেন্ড লাইনে কি বলছে? সংখ্যাটির সাথে 36 যোগ করলে সংখ্যাটির অঙ্ক দুটি স্থান পরিবর্তন করে। এবার দেখো দেখিনি, যদি আমি 62-র সাথে 36 যোগ করি তাহলে আমার কত হয়ে যাচ্ছে? 98 এসে যাচ্ছে। তাহলে কি স্থান পরিবর্তন হলো? তার আগে আমাদের বুঝতে হবে স্থান পরিবর্তন মানেটা কি। স্থান পরিবর্তন মানে হলো 2টা যাবে দশকের জায়গায়, অর্থাৎ 2টা এখানে চলে আসবে, আর 6টা যাবে এককের জায়গায়, তাহলে তখন কি হয়ে যাচ্ছিল? 26। কিন্তু হলো কত? 98। সুতরাং অপশন নাম্বার এ হলো না। অপশন নাম্বার বি তে দেখো এর সাথে যদি আমি 36 যোগ করি তাহলে আমার কত হয়ে যাচ্ছে? 6 2 12, হাতে রইল 1 3 4 5 6, 62 হয়ে যাচ্ছে। এবার দেখো দেখিনি, এইটা আমার দশকের ঘরে, এইটা আমার এককের ঘরে, তাহলে 62 আসছে। সুতরাং রাইট অ্যান্সার অপশন নাম্বার বি, বাহুবলী ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট কোশ্চেন আমি চলে আসি। কোন টাকা বার্ষিক 6% হারে সরল সুদে 3 বছরে স্ববৃদ্ধি মূল্যে 3540 টাকা হয়, সুদ তাহলে কত হবে? এইটা আমাদের জানতে চেয়েছে। দেখো ফার্স্ট অফ অল এই স্ববৃদ্ধি মূল কথাটার অর্থ আমাদের বুঝতে হবে। স্ববৃদ্ধি মূল মানে হলো আসল এবং ইন্টারেস্ট এই দুটোর যোগফল হয়ে যাচ্ছে স্ববৃদ্ধি মূল। দেখো এটা আমরা নর্মাল আই সমান পিআরটি ধরেও করতে পারতাম, কিন্তু আমি বলছি কি তোমাদের শেখাবো বেস্ট অ্যাপ্রোচ। এইটা করার জন্য বেস্ট অ্যাপ্রোচ হয়ে যাচ্ছে, আমাদের কি জানি 3 বছরে যদি 6% করে ইন্টারেস্ট দেওয়া হয়, পার বছরে যদি 6% করে ইন্টারেস্ট হয়, 3 বছরে কত হয়ে যাচ্ছে? 18% ইন্টারেস্ট। এবার দেখো স্ববৃদ্ধি মূল্যে কত টাকা দাঁড়িয়েছে? 3540। ইন্টারেস্ট পাচ্ছি 18% এবং আসল মানে আমাদের ধরা হয় 100%। সুতরাং আসল এবং ইন্টারেস্ট দুটো যোগ করে কত আসছে? 118%। এটারই মান কত দেওয়া আছে কোশ্চেন অনুযায়ী? 3540। এবার আমাদের জানতে চাইছে কি সুদটা কত। যদি আমাকে আসলটা জানতে চাইতো তাহলে আমি বের করতাম 100% এর মান। এখানে যেহেতু সুদের মানটা জানতে চেয়েছে সেই জন্য আমি কিসের মান বের করব? 18% এর মান। এবার সিম্পলি দেখো 118-র সঙ্গে 30 যদি আমি গুণ করি তাহলে আমার কত আসছে? 3540। একইভাবে 18-র সঙ্গেও 30 গুণ করলে কত হয়ে যাচ্ছে? 540। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে কোনো অসুবিধা তোমাদের নেই। নেক্সট কোশ্চেনে চলে আসি। কোন সমকোণী ত্রিভুজের একটি কোণ 40 ডিগ্রি হলে অপর কোণের মান কত? একদম ওয়ান লাইনার কোশ্চেন, মুখে মুখেও হয়ে যায়। আমরা জানি কি সমকোণী ত্রিভুজ মানে একটি কোণের মান হবে 90 ডিগ্রি, আর একটা কোণের মান ডাইরেক্ট দিয়েই দিয়েছে কত? 40 ডিগ্রি। এবার এটাও আমরা জানি যে 3টি কোণের যোগফল হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। এবার তার মধ্যে দেখো 90 ডিগ্রি আর 40 ডিগ্রি চলে গেছে, অর্থাৎ 130 ডিগ্রি হয়ে গেছে। তাহলে পড়ে আছে কত ডিগ্রি? এখান থেকে সিম্পলি 130 ডিগ্রি আমি বিয়োগ করে দিলি আমি কি পেয়ে যাচ্ছি? 50 ডিগ্রি। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা থেকে আমরা 130 বিয়োগ করে দিলি, ডিগ্রি বিয়োগ করে দিলি আমরা পাচ্ছি অপশন নাম্বার বি, 50 ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে আসি। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করে নিই।
আমাদের কিন্তু ফাউন্ডেশন ব্যাচ সবেমাত্রই কিছুদিন আগে থেকেই শুরু হয়ে গেছে। প্রত্যেকটা সাবজেক্টে একদম হাতে ধরে তোমাদেরকে শেখানো হচ্ছে। অতি সত্বর এই যে নাম্বারটা দেওয়া আছে হেল্পলাইন নাম্বারে তোমরা ফোন করে ইন ডিটেল সমস্ত কিছু জেনে নিতে পারো। এখানে আবাসিক থাকার এবং ক্লাসরুমে যাদের কাছে পিঠে বাড়ি চাইছো এখানে ডেলি যাতায়াত করতে তারও সুব্যবস্থা আছে। আচ্ছা, যারা আবার অনেকটাই দূরে বাড়ি, হয়তো এখানে থেকেও পড়াশোনা করতে পারছো না, তাদের জন্য কিন্তু ভিশন এডুকেশন একটা বিশেষ সুযোগ সুবিধা নিয়ে এসেছে। এই হেল্পলাইন নাম্বারে তুমি ফোন করে নিতে পারো। এখানে আমাদের অনলাইন ব্যাচেরও সুযোগ সুবিধা আছে, অনলাইনের মাধ্যমেও তোমরা পড়াশোনা করতে পারো। এবং তার সাথে মাত্র 115 টাকায় ভলিউম 3 নতুন একটা টেস্ট মুডে তোমাদের ভিশন এডুকেশন অ্যাপ থেকে দেওয়ার সুযোগ সুবিধাও পেয়ে যাচ্ছ। তো তোমরা এটা দেখতে পারো, কেপি ফিলিংস এর 20টা নতুন একদম নতুন ভাবে তৈরি সেট আছে। অ্যাভেল করতে চাইলে এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিয়ে। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 6 এ চলে আসি। একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা বলেছে কত? √6। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আচ্ছা, সমবাহু ত্রিভুজের দুটো সূত্র আমাদের খেয়াল রাখতে হয়। এক হয়ে যাচ্ছে ফর্মুলা নাম্বার 1, যদি বলে উচ্চতা তখন কি হয়? √3/2 ইন্টু এ, এটা হয়ে যাচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 ইন্টু এ স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। দেখো উচ্চতা এটা কত দেয়া আছে? √6, উচ্চতার মান দেয়া আছে √6। এবার এই লাইনটাকে কাজে লাগিয়ে আমরা অতি সহজেই এ এর মান বের করে নিতে পারি। √6টাকে তো আমি ব্রেক করতেই পারি, √3 ইন্টু √3, তাহলে √3 কেটে গেল, তাহলে এর মান কি দাঁড়ালো? 2√2, খুব সহজেই হয়ে গেল। আর এবার এইটাতে আমি যদি ভ্যালুটা পুট করে দিই তাহলে কত হয়ে যাচ্ছে? √3/4, এ স্কোয়ার মানে কত? 4, আর এইটার মানে কত হয়ে যাচ্ছে? √2 মানে হয়ে যাচ্ছে √2 ইন্টু √2, 2 এখানে হয়ে যাচ্ছে। এবার কাটাকুটি করে নাও, সুতরাং 2√3 অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবার এইটাকে আমরা ডাইরেক্ট এইভাবেও করতে পারতাম। ধরো এইটার মান, এই গোটাটার মান কত দেয়া আছে? √3/2 এ, এইটার মান দেয়া আছে √6। আমাকে জানতে হবে কি? এর ক্ষেত্রফলের মান। দেখো পুরোটা যদি আমি হোল স্কোয়ার করে দিই তাহলে তো ডাইরেক্ট আমি ক্ষেত্রফলের মান পেয়ে যাচ্ছি, পুরোটা হোল স্কোয়ার। তো এই অ্যাপ্রোচের মাধ্যমেও কিন্তু অতি সহজে তুমি করে নিতে পারতে। এবার একটাই মুশকিল, এখানে যেহেতু 3টা চলে আসছে, যেটা আমার √3 আছে সেটা 3টা চলে আসছে, তো আমরা ব্যাক ক্যালকুলেশন করে কিন্তু এটাও সহজেই করে নিতে পারতাম। আর না হলে সিম্পলি আমরা আগে এর মান বের করে নিলাম, তারপর এর মানটা এখানে পুট করে অতি সহজেও করে নিতে পারতাম। আর এক্ষেত্রে করতে হলে একটা 3 এক্সট্রা চলে আসতো, তাকে আবার √3 দিয়ে ভাগ করার মাধ্যমে আমরা করে নিতে পারতাম দুপক্ষ দিয়ে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে আসি। দুটি গোলকের আয়তন বলছে 64 আর 27, তবে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? কিভাবে এই টাইপের কোশ্চেন করব? আগে আমাকে খেয়াল রাখতে হবে গোলকের আয়তনের ফর্মুলা কি। গোলকের আয়তনের ফর্মুলা ছিল 4/3 পাই আর স্কোয়ার এইচ, সরি 4/3 পাই আর কিউ। 4/3 পাই আর কিউটা হলো গোলকের আয়তনের ফর্মুলা। এইবার দেখো এই যে যেটা লেখা আছে 64 আর 27, এইগুলো সব আর কিউ এর ভ্যালু দেয়া আছে। তাহলে আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হয়ে যাচ্ছে 4 আর 3, এইটা আমি অতি সহজে বলতে পারি। এগুলোর জন্য আমার যদি ফর্মুলাটা থেকে শুধু আমার খেয়ালও থাকে এটা আর কিউ এর মান, অনুপাত মানে বাদবাকি পাই গুলো বলো বা 4/3 বলো, এগুলো কাটাকুটি হয়ে যায়। আর এর কিউ যদি আমার খেয়াল থাকে সেখান থেকে আর এর মান আমি অতি সহজে এটা বলে দিতে পারি। এবার তাদের ক্ষেত্রফল এখানে জানতে চেয়েছে। ক্ষেত্রফল, গোলকের ক্ষেত্রফলের ক্ষেত্রে দেখো যখন আছে তার ফর্মুলায় আর স্কোয়ার আছে, তাহলে আর স্কোয়ারের ভ্যালু কত? 16, আর এটা হয়ে যাচ্ছে 9। ব্যাস আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার।
আর একবার তোমাদের কুইক রিভাইজ করে দিই, গোলকের আয়তনের মুখে মুখে এগুলো হয়ে যায়। গোলকের আয়তনের ফর্মুলাই আমি জানি আর কিউ আছে, এবার আর কিউ এর মান 64:27 দেয়াই আছে। এবার অতি সহজেই আমি আর এর মান এখান থেকে ভেবে নিতে পারি যে কার কিউ করলে আমি 64 পাচ্ছি 4-এর, আর কার কিউ করলে আমরা 27 পাচ্ছি 3-এর, তাহলে 4 আর 3 পেয়ে যাচ্ছি। এবং গোলকের যখন ক্ষেত্রফল বলছে, ক্ষেত্রফল কি 4πr², তাহলে ফর্মুলাতে কি আছে r² আসছে, অর্থাৎ 4-এর স্কোয়ার 16, 3-এর স্কোয়ার কত 9, ব্যাস আমাদের কাজ কমপ্লিট। অপশন নাম্বার তার মানে হয়ে যাচ্ছে এ। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে আসি। 12, 15, 20 এবং 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এই প্রত্যেকটা দিয়ে আমরা ভাগ করতে পারবো ক্ষুদ্রতম সংখ্যাটি কোনটা। দেখো এইটা করার বেস্ট অ্যাপ্রোচ হয়ে যাচ্ছে অপশন টেস্ট। আমাকে যেহেতু বলেছে ক্ষুদ্রতম সংখ্যা এই চারটের মধ্যে ক্ষুদ্রতম কোনটা আছে, 150 আছে। এইবার আমি দেখতে পাচ্ছি যে 12 দিয়ে যদি আমি ডিভাইডেড করি, 12 একে 12, হাতে রয়েছে 3, 30 থাকছে, 12 2 24, অর্থাৎ যাচ্ছে না, সুতরাং কোনোভাবেই অপশন নাম্বার সি হতে পারে না। ওর চাইতে জাস্ট একটু বড় কি সংখ্যা আছে এই চারটের মধ্যে, 150-এর পরই আমার আছে হয়ে যাচ্ছে 200। এবার 200-র সময় দেখছি 12 দিয়ে যাচ্ছে, 12 একে 12, হাতে কত রইলো 8 আর 0 80, 12 দিয়ে কিন্তু আবার 80ও যাচ্ছে না, সুতরাং অপশন নাম্বার ডিও আমাদের ক্যান্সেল হয়ে গেল। নেক্সট হয়ে যাচ্ছে অপশন নাম্বার বিতে যদি আমি চাই, 600টা তো একদম বড়, আগে ক্ষুদ্র থেকে যাচ্ছি। 12 দিয়ে দেখতে পাচ্ছি, 12 দিয়ে 24, হাতে কত রয়েছে 6, 12 5 60, অর্থাৎ যাচ্ছে। 15 দিয়ে দেখতে পাচ্ছি, 15 দিয়ে 30, অর্থাৎ যাচ্ছে। 20 দিয়েও দেখো 0 0 কেটে গেল, 15 হাতে থাকছে, যাচ্ছে। এবং 25 দিয়েও দেখো অবশ্যই অপশন নাম্বার বি 300 যাচ্ছে। সুতরাং এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে গেল কি অপশন নাম্বার বি, বাহুবলী ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে আসি। এক্সাইজ কনস্টেবল 2018 কোশ্চেনটা এসেছে। দুটি সংখ্যার অনুপাত বলছে 3:4 এবং গসাগু বলছে 4, তাহলে তাদের লসাগু কত, এটা জানতে চেয়েছি। দেখো আমরা আগে এর বেসিক অ্যাপ্রোচটা শিখবো, তারপর শর্টকাটটা শিখবো। বেসিক অ্যাপ্রোচ হলো প্রথমে দুটি সংখ্যা ধরে নিলাম 3x আর 4x, এবার এদের মধ্যে লসাগু কত, আমি জানছি 3 আর 4 থেকে কোনো কিছু কমন যায় না, সুতরাং 12ই হয়ে যাচ্ছে, এবং x থেকে শুধুমাত্র xটাই কমন যায়, সুতরাং এদের লসাগু হয়ে গেল 12x। এবং যদি গসাগু বলা হয় কত, গসাগু বলতে এদের মধ্যে কমন ফ্যাক্টর কি আছে, শুধুমাত্র xটাই কমন ফ্যাক্টর আছে, তাহলে এই x এর মানই এখানে কত দেয়া আছে, 4 দেয়া আছে, দেখো 4। এবার লসাগু কত, 12 ইন্টু 4, সুতরাং 48, অপশন নাম্বার সি রাইট অ্যান্সার হচ্ছে। এবার এই অ্যাপ্রোচটা একটু হলেও টাইম টেকেন হচ্ছে। শর্ট অ্যাপ্রোচ কি তাহলে, গসাগু কত দিয়ে আছে 4, এদের 3 আর 4-এর মধ্যে কোনো কমন কিছুই নেই, সুতরাং গসাগুর সাথে এই দুটো গুণ করে দিলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। 3 ইন্টু 4 12, 12 ইন্টু 4 মানে 48, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10-এ চলে আসি। দেখো কেপিএসআই সার্জেন্ট 2021-এ কিন্তু এই ধরনের কোশ্চেন এসেছে। যখন এটা ঘনমূল বের করতে দেবে, কিউব রুট বের করতে দেবে, তখন সিম্পলি আমাদের যেটা করতে হবে, দেখো 3টে দিয়ে আছে, কটা দিয়ে আছে, 3টে দিয়ে কিন্তু এটা আছে। কিউব রুটের সময় আমি 3টেকে আগে আইডেন্টিফাই করে নেবো, এই 3টে আলাদা, আর বাদ বাকি পড়ে থাকছে যেগুলো, সেগুলোকে একটা জায়গায় রেখে দিলাম। এবার দেখো ইউনিট ডিজিট এর কত আছে 7, এবার কোন কিসের একমাত্র কোন সংখ্যারই কিউব করলে আমরা 7 পেতে পারি, অবশ্যই 3, 3-এর কিউব কত করলে হয়ে যাচ্ছে 27, অর্থাৎ ইউনিট ডিজিট 7 শুধুমাত্র 3 থেকেই আসছে। এবার দেখো প্রত্যেকটারই ইউনিট ডিজিট 3 দিয়ে দিয়েছে, অর্থাৎ এইটাকে দেখে আমি কিন্তু সঙ্গে সঙ্গে বলতে পারলাম না, যদি আলাদা আলাদা অপশনে থাকতো, একটাই শুধুমাত্র 3 থাকতো, ওইখানেই আমার কোশ্চেন কমপ্লিট। এইবার সেকেন্ড অ্যাপ্রোচ আমি যেটাকে কাজে লাগাবো, বাদ বাকি পড়ে থাকা সংখ্যাগুলো কার কিউবের ঠিক আগের আছে। যেমন 148, আমরা কি জানি যে যদি আমি 5-এর কিউব করি কত হয়ে যাচ্ছে 125, 6-এর কিউব যদি করি কত আসছে 216। এবার 148টা
এর নিচে ঠিক কিসের কিউব আছে? অবশ্যই তার মানে 5-এর কিউব আসছে। স্যার 4-এরও তো কিউব আছে বলবেন, 4-এর কিউবটা অনেক আগে আছে, আমার জাস্ট তার আগেরটার কিউব চাই। তাহলে জাস্ট তার আগেরটার কিউব কি আছে? 148-এর জাস্ট আগে আছে 5-এর কিউব। অর্থাৎ দশকের ঘরের সংখ্যাটাও কিন্তু এই অ্যাপ্রোচের সাহায্যে আমরা অতি সহজে বলে দিতে পারি। হার্ডলি আমার এই কোশ্চেনটা করতে 10 থেকে 12 সেকেন্ড লাগবে। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। আর একবার রিভাইজ করে দিচ্ছি, যখনই কিউব রুট থাকবে তখন 3টেকে আমি এখান থেকে আলাদা করে নিলাম। এবার ইউনিট ডিজিটের দিকে আমি তাকিয়ে ভাববো যে কার ইউনিট ডিজিট 7 আসছে। আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র 3-এর কিউব করলেই ইউনিট ডিজিট 7 আসে। ব্যাস সিম্পলি তোমরা 3 বসিয়ে নিলে। এবার বাকি পড়ে থাকা যে সংখ্যাগুলো কার এর আগে কিসের কিউব আছে, আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি জাস্ট আগে 5-এর কিউব আছে, 4-এর কিউব অনেক আগে আছে, জাস্ট আগে কি আছে তাহলে 5-এর কিউব। এবং 6-এর কিউব যখন দেখতে যাচ্ছি এটাকে পেরিয়ে চলে যাচ্ছে, এক্সিস করে যাচ্ছে, তাহলে জাস্ট আগে যেটা আছে সেটা দশকের ঘরে বসিয়ে দিলাম। অতি সহজে আমরা ঘনমূল বের করতে পারি এই পদ্ধতির সাহায্যে। নেক্সট কোশ্চেনে চলে আসি। এ এবং বি দুজনা মিলে একটি কাজ 15 দিনে করতে পারে। এ একা সেই কাজটা 18 দিনে করতে পারে, বি একা ওই কাজটা কত দিনে করতে পারে? আমরা জানি এইটা দেখা মাত্রই অনেকের মাথায় এখন চলছে আমি এলসিএম নিয়মের সাহায্যে নামাবো, কিন্তু এলসিএম নিয়মের সাহায্যে তুমি কেন, আরো 10 জনাও কিন্তু এই এলসিএম নিয়মের সাহায্যে নামাচ্ছে। আমাকে ফার্স্ট অ্যাপ্রোচ শিখতে হবে। ফার্স্ট অ্যাপ্রোচের জন্য আমাদের যখন এইরকম কন্ডিশন থাকবে এ আর বি দুজনা মিলে একটি কাজ করছে এবং এ একা কাজটা করছে, তাহলে পড়ে আছে কে? বি। বি একা কত দিনে করবে? এই ধরনের কোশ্চেন যখন থাকবে আমরা সিম্পলি কি করব, এই 18-র সাথে 15 এই দুটো গুণ করে দেবো এবং এদের মধ্যে যে বিয়োগফল সেটা নিচে লিখে দেবো, 18 মাইনাস 15 করে দেবো, ব্যাস আমাদের যেটা হবে সেটাই অ্যান্সার। তাহলে 18 ইন্টু 15 লিখে দাও, এখানে আমার বিয়োগ করলে আসছে 3। 3 দিয়ে এবার যদি আমি কাটাকুটি করি, 3 6 18, 15 5 75, 15 6 90। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। এই অ্যাপ্রোচে করলে কিন্তু আমরা উইদিন সেকেন্ড করতে পারছি। এলসিএম নিয়মেও তোমরা করে দেখতে পারো, অনেক বেশি টাইম লাগবে। আমাদের তো শুধুমাত্র দেখবো এ আর বি একত্রে করছে, এ একা করছে, বি কতদিনে করছে। সিম্পলি এই ধরনের কোশ্চেন আমরা কি করব, 18 এবং 15 যে দুটো বড় আছে সেটা গুণ করে দিলাম, এবার বড় থেকে ছোটটা বিয়োগ করে দিলাম, কাটাকুটি করলাম, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে আসি, কোশ্চেন নাম্বার 12। স্রোতের অনুকূলে একটি নৌকা 6 মিনিটে 1 কিমি যায়। অর্থাৎ স্রোতের অনুকূলটাকে আমরা রিপ্রেজেন্ট করি ডাউনস্ট্রিম হিসেবে। 6 মিনিটে যাচ্ছে 1 কিমি, 6 মিনিটে যাই 1 কিমি। এবার আমরা এটা 1 ঘন্টার হিসাব করতে গেলে 60 মিনিট বের করতে হচ্ছে, অর্থাৎ 10 দিয়ে গুণ করতে হচ্ছে। এখানেও যদি 10 দিয়ে গুণ করতে হয় 10 কিমি হয়ে যাচ্ছে। অর্থাৎ ডাউনস্ট্রিমটা কত পেলাম আমি? 10 কিমি পার আওয়ার। আর আপস্ট্রিম স্রোতের প্রতিকূলে কি লেখা আছে? যদি নৌকাটা প্রতি ঘন্টায় 6 কিমি যায়। অর্থাৎ আপস্ট্রিম কি দেয়া আছে? আপস্ট্রিমটা দেয়া আছে ডাইরেক্ট 6 দেয়াই আছে। এবার আমাকে জানতে চেয়েছে যে স্রোতের গতিবেগ কত। স্রোতের গতিবেগকে আমরা রিপ্রেজেন্ট করি ওয়াই হিসেবে, অনেকে করো। এবার আমাদের নর্মাল ফর্মুলাই আছে ডি মাইনাস ইউ বাই 2, অর্থাৎ 10 মাইনাস 6 বাই 2, 4/2 করলে আমাদের অপশন নাম্বার ডি দিল্লি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে, 2 কিমি পার আওয়ার। এটা আমাদের জেনুইন ফর্মুলা যদি স্রোতের গতিবেগ তোমাদের বের করতে দেয়। আর যদি আমাদের দেয় যে নৌকাটার বেগ কত, তখন ফর্মুলাটা আছে এক্স সমান ডি প্লাস ইউ বাই 2। এই ফর্মুলায় বসালেই কিন্তু আমাদের অতি সহজে কোশ্চেনটা হয়ে যাচ্ছে। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে আসি। শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ঘন্টায় 100 কিমি গতিবেগে যায় এবং ঘন্টায় 120 কিমি বেগে ফিরে আসে। শতাব্দী এক্সপ্রেসের যাতায়াতের গড় বেগ কত? দেখো এই ধরনের কোশ্চেন যেখানে স্টার্টিং পয়েন্ট এবং এন্ড পয়েন্ট সেম, স্টার্ট করছে কোথা থেকে? হাওড়া থেকে, আর ফিনিশ করছে কোথা থেকে? জলপাইগুড়িতে, নিউ জলপাইগুড়িতে। আবার দেখো বলছে ফিরে আসার সময়, অর্থাৎ জলপাইগুড়ি থেকে হাওড়া আসছে,
একটা নির্দিষ্ট দূরত্বই যখন বারবারে পরিক্রমণ করছে তখন আমাদের সিম্পল ফর্ম হয়ে গেল 2s1s2 বাই s1 প্লাস s2। যেই দেখবে গড় গতিবেগ জানতে চেয়েছে এবং দূরত্বগুলো ফিক্সড আছে, সিম্পল ফর্ম 2s1s2 বাই s1 প্লাস s2। এবার 2s1 এর মান কোনটা, s1 এর মান ফার্স্ট ব্রাহ্মণটা বসিয়ে দিলাম, তাহলে কত হয়ে গেল 100। সেকেন্ড গতিবেগ কত দেয়া আছে 120, সেটা বসিয়ে দিলাম। আর s1 প্লাস s2 এর মান কি হয়ে যাচ্ছে, এই দুটো যদি আমি যুক্ত করে দিই আমার হয়ে যাচ্ছে কত 220 আমার হয়ে যাচ্ছে। এবার কাটাকুটি করো, 0 0 কেটে গেল, 2 দিয়ে দেখো যাচ্ছে, 11 দিয়ে যাচ্ছে, 1200 বাই 11। এবার 11 একে 11, 0 যাচ্ছে, 11 9 99, হাতে রইল 1, অর্থাৎ 109 পূর্ণ 1 বাই 11, অপশন নাম্বার সি 4 का टुकड़ा ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে আসি। 7,000 টাকা লগ্নি করে এ একটি ব্যবসা শুরু করে, 5 মাস পরে বি তার অংশীদার হয়। 5 মাস পরে অর্থাৎ বি, ধরো 1 বছরের পিরিয়ড আছে, এই লাইনটা থেকে আমি কিন্তু বুঝে যাচ্ছি 5 মাস পরে করছে, তাহলে প্রথম 5 মাস তারা করেনি, বাদ বাকি 7 মাসের জন্য কে করছে, বি করছে। এই লাইনটা থেকে আমরা সঙ্গে সঙ্গে ধরে নিতে পারছি। 1 বছর বাদে যদি তাদের লভ্যাংশ এটা হয় তাহলে বি কত টাকা লগ্নি করেছে। যখন লভ্যাংশের অনুপাতগুলো দেয়া থাকবে আমাদের ফার্স্ট স্টেপ হলো লভ্যাংশের অনুপাতগুলোকে এই আকারে লিখে নেওয়া। এর জন্য এটা লিখলাম আর বি এর জন্য এটা রাখলাম, কোনো আমার অসুবিধা নেই। এইবার দেখো এ এখানে 1 বছর টোটাল পিরিয়ডটাতেই কাজ করেছে, সুতরাং এর জায়গায় 12 বসিয়ে দিলাম আর বি এর জায়গায় কত বসাবো, যেটুকু টার্ম সে করেছে 7 বসাবো, 7 মাসের জন্য করেছে সেটা বসিয়ে দিলাম। এ 12 মাস, বি 7 মাস। এবার কাটাকুটি করলাম, 2 6 12, 1/6 এসছে, এটা উপরে চলে গেল, 7:18। একদম সিম্পলি 7টা উপরে চলে যায়, এটা এদিকে চলে আসে। এবার দেখো টাকার পরিমাণ, এর টাকার পরিমাণ কত দেওয়া আছে, 7,000 টাকা দেওয়া আছে, অর্থাৎ 7-এর সাথে আমার 1000 গুণ করতে হচ্ছে। এবার 18-র সঙ্গে তাহলে কত গুণ করব, সেম জিনিসটাই গুণ করব, 18-র সঙ্গেও 1000 গুণ করে দেবো, 18-র সঙ্গে 1000 গুণ, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। 18,000 এখানে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই 1000 গুলো একটা শর্ট ট্রিক্স দিচ্ছি, এই 1000 গুলোকে মাঝে মধ্যে 3টে শূন্য লিখে আমাদের বারবার লিখতে লিখতে টাইম ওয়েস্ট হয়, সবসময় ইউজ করবে 1000-এর জায়গায় 1কে দিয়ে গুণ হচ্ছে, এইভাবে ইউজ করবে, দেখবে একটু হলেও তোমাদের টাইমের ক্ষেত্রে অন্যদের থেকে বেশি লিড পাচ্ছে। আচ্ছা আজকে আমাদের শেষ কোশ্চেনে চলে আসি। 28টি জিনিস বিক্রয় করে একজন ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করে, লাভের হার কত, শতকরা লাভের হার কত? এটা ডাব্লিউপি কনস্টেবল প্রিলিমিনারি 2018 কোশ্চেনটা এসেছে। দেখো এখানে আমার বলেছে লাভ হয়েছে, লাভের ক্ষেত্রে আমাদের নর্মাল ফর্মুলা কি, পি সমান এসপি মাইনাস সিপি, নর্মাল আমরা জানি এটা। এবার কতটা লাভ হয়েছে, 4টে জিনিসের বিক্রয় মূল্য লাভ হয়েছে, অর্থাৎ 4SP লাভ হয়েছে। কতগুলো জিনিসের উপর, 28টি জিনিসের উপর, অর্থাৎ 28টা জিনিস অবশ্যই বিক্রি করতে হয়েছে এবং 28টা জিনিসের তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য দুটোই আছে। 28টা জিনিস বিক্রয় করলে তবে তো লাভ পাবো, তাহলে 28 সিপি এসপি মাইনাস 28 সিপি, যেটা লাভ হয়েছে সেটা এখানে লিখলাম। এইটা পুরোটাই যেহেতু করতে হয়েছে 28 এসপি মাইনাস 28 সিপি লিখে দিলাম। এবার দেখো এইটা যখন এই দিকে চলে আসে তখন আমার কি হয়ে গেল, 28 সিপি হয়ে গেল, আর এটা যখন এদিকে চলে আসে তখন কি হয়ে গেল, 24 এসপি হয়ে গেল। এবার দেখো কাটাকুটির সময় 4 দিয়ে যাচ্ছে, 4 7 28, 4 6 24, অর্থাৎ সিপি বাই এসপির মান কত হয়ে যাচ্ছে, 6/7, অর্থাৎ 6 টাকার জিনিস কত টাকায় বিক্রি করছে, 7 টাকায়, লাভ হচ্ছে কত, 1 টাকা। কতর উপরে লাভ হয়ে যাচ্ছে, অবশ্যই লাভটা কিছু যখন বলে দেওয়া না থাকে তখন সেটা ক্রয় মূল্যের উপরই হয়, অর্থাৎ 1/6 ইন্টু আমার জানি প্রফিট পার্সেন্টেজ সময় 100% গুণ করতে হয়। এবার 1/6 তোমাদের একদম খেয়ালই আছে, অপশনে যদি 66.66% থাকে সেটা মারবে, যদি না থেকে থাকে 16.2/3% সেটা মারবে। এখানে দেখো অপশন নাম্বার বি তে কি আছে, 16.2/3, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। আই থিঙ্ক কোনো লাইনে তোমাদের অসুবিধা হয়নি, এই ধরনের কোশ্চেন কিন্তু এখন পরীক্ষায় বারবারে আসছে।
আজকের ক্লাসটা এই অবধিই ছিল। যদি তোমাদের পড়ানোর অ্যাপ্রোচ পছন্দ হয় অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্টে জানিও তোমরা কি ধরনের ক্লাস আমাদের থেকে এক্সপেক্ট করছো। সরকারি চাকরির আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ এভরিওয়ান।